ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সাম্রাজ্যসমূহ। এই অধ্যায় থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন থাকবে। দেখো, প্রথম প্রশ্ন, লোহার আবিষ্কার সামন্ততান্ত্রিক ব্যবস্থার যুগ অতিক্রম করে সূচনা করেছিল কিসের? আধুনিক যুগের। মিশরের নলখাগড়ার অনুরূপ গাছের নাম প্যাপিরাস। গরু ও ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদান হলো পেরগামেনস। এ নাম্বার অপশন। পরের প্রশ্ন, টাইবার নদীর দক্ষিণ দিকে মধ্য ইটালিতে অবস্থিত প্রাচীন রোম নগরী। প্রাচীন রোমান রাজতান্ত্রিক যুগে সিনেটের দায়িত্ব ছিল, সি নম্বর অপশন, রাজার মৃত্যু হলে বা রাজপথ শূন্য হলে নতুন রাজার নির্বাচন। রোমান সাম্রাজ্য সম্প্রসারণে সর্বপ্রথম সর্বাধিক গুরুত্বপূর্ণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন জুলিয়াস সিজার। কোন রোমান সম্রাটের রাজত্বকালে রোমান সাম্রাজ্যের সীমানা বর্তমানে ব্রিটেন ও জার্মানির ভূখণ্ডকে স্পর্শ করে? জুলিয়াস সিজার। সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোম। কিংবদন্তি অনুসারে রোমের প্রতিষ্ঠা থেকে প্রথম 7 জন রাজার শাসনকাল কোন পর্বের অন্তর্ভুক্ত ছিল? এ রাজতন্ত্র যুগ। রোমান রাজতন্ত্রের রাজধানীর নাম রোম। সিজারের হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ শিশুসুলভ একটা কাজ, এই কথাটি বলেছিলেন এ নাম্বার অপশন সিসেরো। জুলিয়াস সিজারের পালিত পুত্র ছিলেন গাইউস অক্টাভিয়ান। কে নিজেকে প্রিন্সেপস বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন? সি নম্বর অপশন অগাস্টাস সিজার। ভার্জিলের বিখ্যাত কাব্যটি? জার্কিস। বি নম্বর অপশন জার্কিস। রোমান সাম্রাজ্যে ইহুদি বিদ্রোহ কবে হয়েছিল? উত্তর হচ্ছে সি নম্বর 40 খ্রিস্টাব্দে। কাদের 5 ভালো সম্রাট বলা হয়? ককেসাস, নার্ভা, টারজান, হেড্রিয়ান, অ্যান্টোনিনাস, পিউস, মার্কাস অরেলিয়াস। এ নাম্বার অপশন। পূর্বে রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? পেগান ধর্ম। নতুন রোম নামে পরিচিত কনস্টান্টিনোপল। যীশুখ্রিস্টের বাণী ও চার্চের নিয়মাবলী সংবলিত ওল্ড টেস্টামেন্ট। কনস্টান্টিনোপলের উদ্যোগে পবিত্র গ্রন্থ ওল্ড টেস্টামেন্টের সঙ্গে আরও রচনা যুক্ত করে প্রকাশ করা হয় নিউ টেস্টামেন্ট। কার শাসনকালে পশ্চিম রোমে জার্মান জাতিভুক্ত সেনাপতি ওডাসার সেনাবাহিনী নিয়ে বিদ্রোহ করেছিল? বি নম্বর অপশন রোমুলাস অগাস্টুলাসের। সম্রাট জাস্টিনিয়ানের অনন্য কীর্তি কি? আইনবিধি সংকলন। 4000টি ধারা বিশিষ্ট জাস্টিনিয়ান কোড রচনায় জাস্টিনিয়ানকে সাহায্য করেন কে? বি নম্বর অপশন ট্রিবুনিয়ান। কোন পার্শ্বিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেয়? উত্তর হচ্ছে বি নম্বর অপশন খসরু। পরের প্রশ্ন, উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয় বেদুইন। কোন দেবীর নাম থেকে স্যাটারডে দিনের নামকরণ করা হয়েছে? সার্টান। কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ করা হয়েছে? ফেব্রিস। রোমান সাম্রাজ্যের প্রশাসনে যে ভাষাগুলি ব্যবহৃত হলো? সি নম্বর অপশন গ্রিক ও লাতিন। প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান বলতে বোঝায়? বি নম্বর অপশন রোমের অভিজাত শ্রেণী ও সাধারণ মানুষদের। প্যাট্রিশিয়ানরা ছিল রোমের। রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর কোন 2 শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল? ডি নম্বর অপশন অভিজাত ও প্যাট্রিশিয়ানদের মধ্যে। কার রচনা থেকে জানা যায় রোমে মুদ্রার প্রচলন ঘটেছিল খ্রিস্টপূর্ব 289 অব্দে? এম ক্যারে। রোম থেকে রপ্তানি করা হতো যে সমস্ত ধাতু, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এ নাম্বার অপশন টিন, তামা ও সোনা।
কোন সময়কালে রোমের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে? চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম রেশম পথ বা সিল্কি রুট। অন দ্য লস দ্য রিপাবলিক গ্রন্থে স্বাধীনতা ও সাম্যের আদর্শ প্রচার করেছিলেন সিসেরো। চুন সুরকি বা সিমেন্ট আবিষ্কারের আগে যে যৌগ তৈরি করে স্থাপত্যকর্মের দৃষ্টান্ত রোমান স্থপতিরাই বিশ্ববাসীকে শিখিয়েছেন সেটি হলো পোজোলোনা। ভারতে গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছে গ্রিক রোমান। দাস অর্থনীতি কি? দাসদের উপর নির্ভরশীল অর্থনীতি। ভার্নি কাদের বলা হতো? বি নম্বর অপশন। রোমান কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো তাদের ভার্নি বলা হতো। পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হয়? ম্যানুমিসিও। গ্ল্যাডিয়েটর কারা? রোমের সশস্ত্র যোদ্ধা যারা দর্শকদের মনোরঞ্জনের জন্য হিংস্র পশুর সঙ্গে লড়াই করত, তারা গ্ল্যাডিয়েটর। সতুর্নালিয়া উৎসব সি নম্বর অপশন। রোম সাম্রাজ্যের প্রভু ও তার অধীনস্থ কৃতদাসদের মধ্যে সহমর্মিতা প্রকাশ ঘটত যে উৎসবের মাধ্যমে। দাসবিদ্রোহ প্রথম সিসিলিতে। স্পার্টাকাস ছিলেন 73 খ্রিস্টাব্দ পূর্বের রোমের দাসবিদ্রোহের নেতা। মুক্তিপ্রাপ্ত কৃতদাসদের বলা হতো লিবারিটাস। কোনো রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কৃতদাসটি দাসত্ব থেকে মুক্তি পেতে পারত। প্রাচীন গ্রিসের অধিকাংশ কৃতদাস আসত যুদ্ধবন্দীদের মধ্য থেকে। স্পার্টার সমাজ ছিল ডি নাম্বার অপশন। 1, 2, 4 সঠিক এবং 3 ভুল। একে ছিল হেল্ড, পেরিওকয়, পেট্রিশিয়ান, স্পার্টান। ডি নম্বর অপশন। 1, 2, 4 ঠিক এবং 3 নম্বর আনসার ভুল। স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল স্পার্টানরা। সি নম্বর অপশন। স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো স্পার্টিয়েট। পেরিকয়ের শব্দটির অর্থ নিকটবর্তী মানুষ। স্পার্টার কৃতদাসদের বলা হয় হেলট। কোন রাষ্ট্রবিদ দাসদের জৈব যন্ত্র হিসাবে অবহিত করেছেন এবং কেন? উত্তর হচ্ছে অ্যারিস্টটল। কারণ প্রাণ থাকলেও তাদের কোনো স্বাধীনতার সত্তা ছিল না, তারা ছিল যন্ত্র মাত্র। পিউনিক যুদ্ধের সূত্রপাত হয়েছিল খ্রিস্টপূর্ব 264 অব্দে। রোমের দাস যোদ্ধা নামে পরিচিত গ্ল্যাডিয়েটর। গ্রিসের মধ্যে সর্বপ্রথম দাস বাজার গড়ে ওঠে কিউসিয়ে। ডি নম্বর অপশন। তো এই ছিল তোমাদের এই অধ্যায়ের প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলি তোমরা যদি দেখে যাও তাহলে তোমরা এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার। কেমন?